আসসালামু আলাইকুম। প্রিকার মাগুরা টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুস্তাক আহমেদ আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিকারে কাজ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই যেই প্রশ্নের সম্মুখীন সবসময়ই হতে হয় সেটা হলো, ভাইয়া কেমন করে ভিডিও তৈরি করব, আমার কাছে তো ভিডিও নাই, আপনি একটু তৈরি করে দেবেন কি, আমার বাসায় এসে একটু দেখায় দেবেন কি। তো এরকম সাপোর্ট দিতে গেলে আসলেই খুব বেশি সময় হয়ে ওঠে না অনেক সময়। তো আপনি যখন কাজ করবেন প্রিকারে আপনারও একই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো তার জন্যই আসলে এই টিউটোরিয়ালটা তৈরি করা, যে আপনি কেমন করে ভিডিও তৈরি করবেন যেটা কখনোই কপিরাইট স্ট্রিক লাগবে না, বা আপনি খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন, কেউ এটার মালিকানা দাবি করতে পারবে না। তো তার জন্য কিছু জিনিস ফলো করার দরকার। সেটা হলো, অনেক সময় দেখা যায় যে এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে এমন কারোর কোনো পেজ থেকে আপনি টিউটোরিয়ালটা তৈরি করলেন, যেই টিউটোরিয়ালটা তার কোম্পানি বা তার অনুমতি ব্যতীত করাটা বেআইনি, সেটা সে লিখেই দেয়। তো সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হতে পারে, তার জন্য আপনার চ্যানেলের খুব বেশি ক্ষতি হবে না। তো তারপরও যেটা আমরা করে থাকি সেটা হলো, ইন্টারনেটটা কানেক্ট করে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটা চালু করে আপনাকে যেটা করতে হবে, ব্রাউজারটা ওপেন করতে হবে। বেস্ট ইন্স্যুরেন্স পলিসিস ইন ইউএসএ, ইন ইউএসএ। আমি এখানে ভুল লিখেছি, এটা ইন হবে। তো এরকম আপনি ভিডিও রেকর্ডিং সফটওয়্যারটা চালু করে যে কোনো একটা কিওয়ার্ডের উপর আপনি সার্চ দিবেন। যেমন আমি বেস্ট ইন্স্যুরেন্স পলিসিস ইন ইউএসএ এটা লিখেছি, আপনি এখানে লিখতে পারেন বেস্ট কার লোন রেটস টুডে। দেন এটা ভালো লাগলো না, আপনি এখান থেকে একটা দিয়ে দিতে পারেন। আমার কথাটা হলো, আপনি গুগলে ঢুকবেন, এখান থেকে আপনি যে কোনো একটা কিওয়ার্ডে সার্চ দিবেন, সেটা হতে পারে আপনার লোন, ইন্স্যুরেন্স, অনলাইন এডুকেশন, লয়ার, অনলাইন এডুকেশন, এরকম কিওয়ার্ডের মধ্য থেকে আপনি সবসময় সার্চ দিবেন। তো সেক্ষেত্রে যখন আপনি সার্চ দিবেন, এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন, সাইটটা ওপেন হবে। আর একটা ট্যাব নিতে পারেন, এখান থেকে আর একটা নিতে পারেন। এভাবে আপনি যখন অনেকগুলো ট্যাবের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট লোড দিবেন বা ওপেন হবে, সে সময় আপনি এই সাইটগুলো এরকম করে ভিজিট করবেন এবং এমন কিছু দেখাবেন যেটা মনে হবে, এমনভাবে দেখাবেন যেটা মনে হবে যে আপনি কিছু শেখাচ্ছেন। টিউটোরিয়ালগুলো তো আমরা এভাবেই তৈরি করে থাকি। আমি এটাতে অডিও দিয়েছি, না হলে আপনি বুঝতে পারবেন না। তবে আপনি যখন এটা তৈরি করবেন তখন অডিওটা বন্ধ করে রাখবেন। আপনি যেই সফটওয়্যার দিয়ে করবেন ওখান থেকেই বন্ধ করবেন, অথবা এডিটিংয়ের সময় আপনি অডিওটা ডিলিট করে দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তবে অডিওটা না দেওয়াই ভালো, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাবে যে বিরক্তিকর সাউন্ড আসবে কাজ করার সময়। তো আপনি এরকমের করে বেশ কিছু ওয়েবসাইট ওপেন করবেন, এভাবে একটার পর একটা সাইট এরকম ভিজিট করে করে 30 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন। 30 মিনিটের ভিডিওটা তৈরি করার পরে যেটা করবেন, ভিডিওটা মনে করেন আমি এটা সেভ করলাম। তো সেভ করার পরে এইটা যখন ভিডিও ফাইল হবে, তখন আপনি ইউটিউব ডাউনলোডার ম্যানেজার সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করে কনভার্টে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট দি ভিডিও ফাইল, ভিডিও ফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমার কাছে ওটা করা নাই, এই মিউজিকটাই দিয়ে দেখি। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। এই কনভারসেশন কোয়ালিটি হবে লো। লো সেভ করব কোথায়, আমি এই আইকনে ক্লিক করে আমি ওটা মেনশন করে দেবো যে কোথায় আমি এটা সেভ করতে চাচ্ছি। এখানে আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, বা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম প্রিকার লিখে। ওকে, কার্ড ভিডিও, এখানে আমি 00 সেকেন্ড থেকে শুরু করে 15 সেকেন্ড পর্যন্ত এই ডিউরেশনের ভিডিওটা আমি কেটে নেব। কনভার্ট ভিডিও, কমপ্লিট। তারপর আমি এখানে কি করব, 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড ফাইলটা আবার আমি সিলেক্ট করে দেব, যেই ফাইলটা আপনি তৈরি করেছিলেন। কমপ্লিট। এখানে এই ফাইলটার ওজন 786 কিলোবাইট, লেন্থ 15 সেকেন্ড। এইটা 811 কিলোবাইট লেন্থ। আপলোড করতে সুবিধা হবে এবং যে কাজ করবে
তারও কাজ করতে সুবিধা হবে। তো আমি আপনাদেরকে দেখালাম কেমন করে ভিডিও তৈরি করবেন যেটা আসলে কপিরাইট হবে না, আর কেমন করে আপনি ভিডিওগুলোকে ছোট ছোট আকারে কাটবেন। তো আমি যেটা সবসময় আমার টিমের লোকদেরকে বলে থাকি সেটা হলো 30 সেকেন্ডের ভিডিও তৈরি করবে 30টা, এবং 15 সেকেন্ডের ভিডিও হবে 60 থেকে 70টা। সবার একই করার দরকার নেই, কম বেশি করবেন, তবে কনভারসেশন কোয়ালিটি অবশ্যই লো দিবেন, কেননা আপনার আপলোড করতে সুবিধা হবে এবং যখন আপনার চ্যানেলে কেউ কাজ করবে তার সবগুলো ভিডিও লোড হইতে সুবিধা হবে, একসাথে অনেকগুলো ট্যাব নিয়ে তখন সে কাজ করতে পারবে। যদি আপনার ভিডিওর রেজুলেশন খুব বেশি হয় এতে আপনার কোনো সুবিধা নেই, উপরোক্ত আরও অসুবিধা। যখন দেখা যাচ্ছে যে আপনার ভিডিওর যদি রেজুলেশন বেশি হয়, লোড নিতে সময় নেবে, ডাটা খরচ হবে বেশি, এবং সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময় অল্প সময়ে অধিক পরিমাণ ভিডিও সে দেখতে পারবে না, আপনার ভিডিও অ্যাক্টিভ ভিউটা কমে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওর কনভারসেশন কোয়ালিটিটা যেন কম থাকে, লো থাকে, এবং ভিডিওগুলো যেভাবে বলা হবে সেভাবে তৈরি করবেন এবং আপলোড করবেন। পরবর্তীতে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন করে আপনি পিকারে কাজ শুরু করবেন এবং কাজগুলো কেমন করে সাবমিট করবেন। ধন্যবাদ।